সাল 1920। বাঁকুড়ার সোনামুখী তখন জঙ্গলাকীর্ণ এক এলাকা। সেই জঙ্গলের মাঝে একটি ছোট্ট মন্দিরে একটি কালী মূর্তি ছিল, যাকে এলাকার লোকরা 16 আনা কালী নামে পুজো করতেন। হঠাৎ সেই সময় গ্রামে প্রচুর অর্থ সংকট দেখা দেয়, কারণ সেই এলাকার কোনো মানুষের চাকরি হচ্ছিল না। সেই 16 আনা কালী পূজিত হতো সোনামুখী শহরের ধর্মতলায় সারকুড়ের ওপরে, এবং পুজো করতেন এলাকার কিছু যুবক। ওই যুবক বেকারত্বের জ্বালায় জ্বলতে জ্বলতে একদিন সবাই মায়ের মন্দিরের সামনে এসে মাকে বলে, মা, আমাদের অবস্থা খুব খারাপ, তুই আমাদের উপর দয়া কর। ঠিক সেই সময় কোথা থেকে একটি সুন্দর বাচ্চা মেয়ে এসে বলে যে সবার চাকরি হবে, তাহলে কি তোরা মায়ের মন্দির বড় করে করে পুজো দিবি? তখন সেই যুবকরা বলে, হ্যাঁ, আমাদের যদি সবার চাকরি হয় তাহলে এই মন্দির অনেক বড় করে পুনর্প্রতিষ্ঠিত করে আমরা মাকে নতুন করে প্রতিষ্ঠা করব। তখন মেয়েটি একগাল হেসে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। ঠিক তার 1 মাসের মধ্যে অলৌকিকভাবে সব যুবকের চাকরি হয়, এবং তারা তখন সবাই মিলে ওই মা কালীর মন্দিরটি বড় করে মা সার্ভিস কালী রূপে নতুন করে প্রতিষ্ঠা করেন। এবং শুধু তাই নয়, তারপরে ওখানে যে যে চাকরির জন্য মানত করেছে প্রায় সবার চাকরি হয়েছে। বলা হয় এখানে যদি কেউ মন থেকে মায়ের কাছে মানত করে তাহলে তার চাকরি হতে বাধ্য। জয় মা সার্ভিস কালী।